সাব্রুমের কলাছড়া ভুরাতলি তাইমংপাড়ায় নির্মাণাধীন একটি গির্জায় কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন আগরতলার মধ্য প্রতাপগড় সুরেন্দ্রপল্লীর বাসিন্দা ৩৮ বছর বয়সী শ্রমিক সঞ্জয় দেবনাথ। সোমবার দুপুরে ছাদের কাজ করার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। সহকর্মীরা দ্রুত তাকে কলাছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে মনুবাজার থানার পুলিশ। ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে নির্মাণস্থলে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা এবং শ্রম দপ্তরের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়দের একাংশ। তাদের দাবি, হেলমেট, সেফটি বেল্ট, নিরাপত্তা জালসহ প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা এবং নিয়মিত পরিদর্শন করা হলে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। সরকারি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। কি হয়েছিল ঘটনা হয়েছে তাই গ্লাস পইরা সিরা হঠাৎ করে মন ডাক তাই স্টোভ মনে করে নিচ্ছে। কত গরম শীত কথা ওয়েদারও অন্যরকম হয়ে গেছে। হঠাৎ করে পইরা মনে গ্লাসটা কাজ পইরা হঠাৎ করে দাঁতি মাতি লাগিয়ে আসে, অজ্ঞান হয়ে আসে, পইরা মনে স্টোভ টুপ করে গেছে। কি নাম ওনার? তাইনার নাম হচ্ছে সঞ্জয় দেবনাথ। বাড়ি হচ্ছে মেইন বাড়ি হচ্ছে প্রতাপগড়, আর তাইনা থাকে পিসির বাড়িতে। এই হচ্ছে রানীবাজার মোহনপুর দয়। কোন জায়গাতে, মানে ঘটনাটা কোন জায়গাতে হয়েছে? এটা হয়েছে বুড়াতুলি টাইম খারা আর কি। কি কাজে, মানে কি কাজে আসছেন? গ্লাসের কাজ, গাছের দরজা জানলা এসব কাজে আসতাম আর কি। তো তাই হচ্ছে হেডমাস করি আমি। তো অনেক সময় কাজ টাজ হলে তাই আমরা ফোন করে আর কি, যে মানে তুই আইসা কাজ আছে, কাজ করে দিস আমার। তাহলে কি কোনো উপরতেও ফুরে গেছে না? ঠিক না, নিচের থেকে নিচে উপরে থেকে কোনো কথা না, নিচের থেকে মানে 2 স্টেপ আপ উঠতে গিয়ে সেটা গ্লাস লেসে লপতে ফিরে আসে। আমি নিজেই গইতারি না, আমি খালি গ্লাস নামাইছি, পিছন দিয়ে সাইডে বেড়া ফিরে রয়েছে। এবার দৌড়াই গিয়ে দৌড়ছি, হেবাটা ডাক দিয়েছি, হেবাটাও গ্লাস নামাইবো 2টা গ্লাস আমার লোকের দিয়ে তাই আসলো, তাইনও গ্লাস নাম আটবিতে গ্লাস আসলো। দৌড়াই গিয়ে দৌড়ছি, দৌড়ে সেটা জলটা লাইনা দিছি, তারা ডাক দিছে আর কি, লোকাল যারা আসে না তারা ডাক দিছে। পরে তারা আইসা বাতি বতি জলটা দিছে, মাথা জলটা দিলাম, জল খাওয়াইলাম, খাওয়াই টাওয়াই দিয়ে হঠাৎ করে সেটা তাই কোনো রাস শব্দ করে না, দাঁতি লেগে গেছে। আবার দাঁত দিয়ে দেখছি দাঁতি লেগে রয়েছে। তো এরপরে হসপিটাল লিয়ে এসেছি, পরে দিয়ে ডাক্তারা দেখলো, দেখতে সেটা